সবাই সবার টিমকে একটু ইনফর্ম করে কুইক, সবাই সবার টিমকে একটু ইনফর্ম করে দাও। চলে এসেছে দাদা আমার team। আচ্ছা, আজকে কিসের ক্লাস হবে আমরা কি জানি? একদম দাদা। কিসের ক্লাস হবে দেখি? যারা নতুন রয়েছে, নতুন নতুন, পুরনো না। ভিডিও দেখে ভিডিও এডিটিং ভিডিও এডিটিং এর ক্লাস হবে, একদম পারফেক্ট। তোমরা বুঝেছো? একটু ওয়েট করে যাও, দিদি জয়েন করছে, দিদি জয়েন করে স্টার্ট করছে, ঠিক আছে? সবাই নোটবুক নিয়ে পারলে বসবে, জাস্ট স্টার্ট করবে খানিক্ষণের মধ্যেই। বলছি দাদা, এই ট্রেনিংটার একটা রেকর্ডিং রাখবে তো? ট্রেনিং এর রেকর্ডিং লাগবে? ওকে, আমি তাহলে স্টার্ট করে দেবো রেকর্ডিং রেকর্ডিং। করে নিও, ঠিক আছে? হ্যাঁ দাদা, মানে আমি একটা আমাদের পারলে ভালো হতো আর কি। আমি আমাদের কোম্পানির অ্যাকাউন্ট থেকে তাহলে রেকর্ডিং করছি গুগল ড্রাইভে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। না দাদা, রেকর্ডিং করা দরকার নেই। রেকর্ডিং করলে সমস্যা কি থাকে, কিছু মানুষ এখানে মানে বলে যে এখন আমার ভালো লাগছে না, পরে রেকর্ডিং শুনে নেবো, কে বেরিয়ে যাবে। যাদের দরকার তারা এখানে মিটিং এ জয়েন করে দেখবে। এটাও ভালো। সঙ্গে থাকবে সেই শিখবে, পরে শেখার দরকার নেই। তো সঙ্গে जो मजा साथ में है वो बाद में कहाँ है। वाह 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 वाह, क्या डायलॉग दिया। যারা কোনো কারণবশত জয়েন করতে পারছে না তাদের জন্য তো পরে একটা হবে না দাদা, সবার তো সমান প্রবলেম থাকতে পারে না দাদা। এক্সকিউজ দেওয়ার দরকার নেই, যারা শেখার দরকার আছে, যারা কোনো না কোনো কারণে এসে জয়েন করবে। আচ্ছা দাদা, বলছি যে আমার সাথে না একজন অফিসে কাজ করে, জব হোল্ডার, সে জয়েন করেছে, কিন্তু সে 7 দিন ধরে মানে মিটিংটা অ্যাটেন্ড করতে পারছে না, 12টার মিটিংটা, কারণ তার অফিস থাকছে বলে। তো তার পক্ষে কি রেকর্ডিং পাওয়া পসিবল, এই 7 দিনের মিটিং এর যেটা হয় আমাদের? দুপুরের এখনকার মিটিং গুলো কোনো রেকর্ডিং রাখছে না, তবে নেক্সট উইক থেকে আমি যখন ট্রেনিং করাবো তখন আমি রেকর্ডিং গুলো রাখবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ওটাই জানার ছিল। ঠিক নেক্সট আছে উইক থেকে আমি ট্রেনিং এর দায়িত্বটা নিচ্ছি, তো আমি সেখানে ট্রেনিং রেখে দেবো রেকর্ডিং করে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমাদের রাজশ্রী নস্কর ম্যাম চলে এসেছে, সবাই মিলে একটু দিদিকে ওয়েলকাম করে নেব। ওয়েলকাম দিদি। ওয়েলকাম দিদি। গুড মর্নিং। ওয়েলকাম দিদি। ঠিক আছে, তোমরা আগে একটু মিউট করো, তোমাদের সঙ্গে কথা আছে আমাদের, মানে বিশেষ করে আমার কথা আছে, ঠিক আছে? এখানে যদি কোনো নতুন পার্সন থাকে আমি বলবো তোমরা বেরিয়ে যাও, কারণ একটু মানে ঝাড় চলবে, সবাইকে একটু বকাঝকা হবে, তাই নতুন পার্সনরা পারলে বেরিয়ে যাও, ঠিক আছে? বা চাইলে থাকতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এখানে তোমরা যারা যারা রয়েছো, এরকম কি কেউ রয়েছো যারা একদম সিরিয়াস নও বা কিছু, বা কাজ করলে ইচ্ছা হলে করব, না হলে করব না, এরকম কেউ আছো? এখানে কি কেউ ওরকম পার্সন রয়েছো যে কাজ করলে করব, আদারওয়াইজ করব না? না দিদি। আরে বাবা, হ্যাঁ বা নাতে জানাও। না দিদি, না না। না না দিদি। আচ্ছা ঠিক আছে। তো বিষয় হচ্ছে আমাদের যারা যারা ইভেন্টে এসেছিল, ইভেন্ট হয়ে গেছে মোটামুটি, এখন সবকিছু নর্মাল, এখন আমাদেরকে কাজে ফিরতে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ দিদি। হ্যাঁ কিন্তু বিষয় হচ্ছে আমি ইভেন্ট হওয়ার আগে তোমাদের সঙ্গে ঝগড়া ঝামেলা কিছু করিনি, কারণ আমি কিন্তু তোমাদের কাজের আপডেট দেখতে পাচ্ছিলাম যে তোমরা কে কতজন করে কাজ করছো কি করছো না। পারলে একটু ক্যামেরা অন করে বসো যদি সুবিধা হয়, ঠিক আছে? আচ্ছা ঐন্দ্রিলা, আমার গ্রুপে কি লিংকটা গেছে? হ্যাঁ চলে গেছে। হ্যাঁ দিদি, ওকে, গেছে গেছে। ওদি মেন কথা হলো ফোনে চার্জ নেই বলে আমি পাওয়ার ব্যাংক নিয়ে বাইরে বসে আছি, কারেন্ট নেই আমার বাড়িতে। ঠিক আছে, বসে থাক, অসুবিধা নেই। তো আমি তোমাদেরকে যেটা বলছিলাম আর কি, ঠিক আছে? তোমরা কি কাজ করতে সিরিয়াস রয়েছো? কারণ আমি হ্যাঁ তোমাদের দিদি। সিনিয়রের মুখ থেকে, আর আমি তোমাদের সিনিয়রের মুখ থেকে একদম একটা ভালো কথা শুনছি রাজি যে আমাদের
যে আমাদের টিম মেম্বার তোমরা নাকি বলছো লিড পাচ্ছ না, লিডের সমস্যা। কাদের 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 লিডের সমস্যা আমাকে একটু বলো। না দিদি, আমার লিডস এর কোনো সমস্যা ছিল না। রিসেন্ট আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়াতে একটু 2-3 দিন হচ্ছে, বাট এছাড়া আমার এমনি লিডস এর কোনো সমস্যা ছিল না। আচ্ছা বাকিরা বলো কারা কারা লিড পাচ্ছ না আমাকে বলো। দিদি আমি গৌরীচন্দ থেকে লিড পাচ্ছি না। আচ্ছা আর বাকিরা বলো। দিদি আমি আমিও পাচ্ছি না। ক্যামেরা অন করে বলো, মানে না তোমাদের না দিদি পাচ্ছি না ইভেন্টে শোনো আমি জাস্ট কয়েকটা কথা বলি। ইভেন্টে অনেকে এসে আমার সঙ্গে ছবি তুলেছে, হাত মিলিয়েছে, আমি কাউকে চিনতে পারিনি, বিশ্বাস করো। তোমরা ক্যামেরা অন করেই বসো না। বর্ধমানে কত কে কথা বলছে, আমি কাউকে চিনি না, আমাকে বলে চিনতে পারছো? তাই বলছি হ্যাঁ অবশ্যই চিনতে পারছি। মিথ্যা বলতে হচ্ছে আমাকে লোককে, মা কালী কাউকে চিনি না আমি। তো পারলে ক্যামেরাটা অন করে বসো, ঠিক আছে? বিষয় হচ্ছে তোমরা যারা যারা বলছো লিড পাচ্ছ না, ধরো তুমি বাড়িতে ধরো খাবার পাচ্ছ না, তাই বলে কি তুমি ওই দিন খাবে না? আমি তোমাদের জিজ্ঞেস করছি। না দিদি বাড়িতে যদি খাবার না পাও ওই দিন কি তোমরা খাবে না, হ্যাঁ কি না? এখানে সমস্ত সিনিয়ররা কি রয়েছে? রাহুল, রবি, বৈষ্ণব সমস্ত সিনিয়ররা কি রয়েছে নাকি শুধু জুনিয়রদের পাঠিয়ে রেখে দিয়েছে? আমরা আছি দিদি। আছি ওকে, আছি দিদি। তো আমি তোমাদের যেটা বলছিলাম যে বাড়িতে ধরো খাবার নেই, বাড়িতে খাবার নেই, তাই বলে কি ওই দিন তোমরা খাবে না, হ্যাঁ কি না? খাবো দিদি। তাহলে লিড যখন পাচ্ছ না, ঠিক আছে, লিড যখন পাচ্ছ না, লিড কেন জোগাড় করছো না? তোমাদেরকে ট্রেনিং মিটিং দেওয়া হয় না? তোমাদেরকে হোয়াটসঅ্যাপ মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, তোমরা ইনস্টাগ্রামে কি করে তোমরা রিলস এডিট করে ছাড়বে, অর্গানিক ভাবে লিড কি করে জেনারেট করবে, এগুলো দেওয়া হয় না? লিস্ট বিল্ডিং কি করে করবে, হ্যাঁ কি নাকি না? কে কতজন লিস্ট বিল্ডিং করে নিজেদের সিনিয়রকে পাঠিয়েছো? কে কতজন স্ক্রিনশট তুলে ফেসবুকে? এই মিউট করো তো, মিউট করো, এখন আমি কথা বলছি, মিউট করো। কে কতজন, আমি বলছি কে কতজন সিনিয়রকে পাঠাও? কেউ আছো যে দায়িত্ব নিয়ে বলবে আমি আমার সিনিয়রকে রোজ রিপোর্ট দিই, আমি রোজ রিপোর্ট দিই কিন্তু রেসপন্স আসে না, আমি রোজ সিনিয়রকে নিয়ে ফলো আপ করাই, রেসপন্স আসে না? কে আছে বলো? এক্ষুনি আনমিউট করে বলো যে আমি রোজ এরকম 10-20টা গ্রুপে পোস্ট করি দিদি, আমি রোজ 3টে করে ভিডিও ছাড়ি, আমি রোজ আমার টিম মেম্বার আমি লিস্ট বিল্ডিং করি, সিনিয়রকে রিপোর্ট দিই, এরপরেও রেসপন্স আসে না? কে কতজন আছো বলো? কে কে দেয় হাত তুলে বলো, আমি বকা দেবো না বলো। এবং যেই সিনিয়ররা তো রয়েছে আমি জিজ্ঞেস করব যে তোমরা করো কি করো না, করো তোমরা সবাই, করো তোমরা সবাই, আমাকে বলো। আরে বাবা আমি একা দিদি বকবক আমি করছি? করি আমার দিদি আমি করি, আমি দিনে 1টা থেকে 2টো মানে কয়েকজন সেমিনার বসে, আমি প্রতিদিন রাহুল দাকে মানে আপডেট দিই এবং পাঠাই, নামগুলো পাঠাই, মানে নাম্বারগুলো কতজনের সঙ্গে পাঠাই। কতজনের মানুষের সঙ্গে কথা বলো? আমার দিনে 2 থেকে 3-4 জন থাকে, তার মধ্যে 1জন থেকে 2জন সেমিনার বসে। আচ্ছা তুমি বলো 2 থেকে 3জন সেমিনার বসলে কি এনাফ? না দিদি, আজকে দিদি আমার তোমার মতো যে হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে, তারাও কিন্তু মাসে 50-40টা করে জয়েনিং দিচ্ছে, সেও তো খাচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ দিদি, সেও মানুষ, হ্যাঁ তুমিও দিদি। মানুষ, তাহলে 2-3 জনকে করে কি বসানোটা এনাফ হবে? না দিদি আমি তো চেষ্টা করছি মানে বেশি বেশি করে করার, মাঝে মধ্যে দিনে মানে 1-2টো হয়ে যাচ্ছে, আমি আগে 5টা-6টা করে দিনে 7টা-8টা করে বসাতাম, এখন মানে একটু চলছে, কিন্তু আমি আবার মানে ডেইলি 5-6 জনকে বসানোর চেষ্টা করব দিদি। চেষ্টা নয়, করতে হবে, চেষ্টা করলে হবে না। আজকে আমি বকবক করছি তোমাদের ইনকামের জন্য? আমি তোমাদের সিনিয়র রাহুল, বৈষ্ণব সবাই, আমি হ্যাঁ, তোমাদেরকে শেখাচ্ছি যাতে তোমরা করো, হ্যাঁ কি না? কিন্তু কে হ্যাঁ, কতজন দিদি। রিপোর্ট দাও? এই তো এই বোন বলেছে, বাকি কারা কারা রিপোর্ট দাও বলো? একটাও মিথ্যে বলেছো আমার আজকে খারাপ গ্রুপ দেখবে, বলো কে কে রিপোর্ট দাও? রবি স্যারকে কে রিপোর্ট দাও? বৈষ্ণব স্যারকে কে রিপোর্ট দাও বলো? কে কে রিপোর্ট দাও বলো, আনমিউট করে বলো। দিদি এ তো ভয় পেয়ে লেফট নিয়ে নিচ্ছে সবাই, বলো। দিদি আমার 3 দিন হয়েছে, মানে আমি জয়েনিং করেছি, পরশুদিন থেকে আমি কাজ শুরু করেছি, বাট আমার এর মধ্যে 2টো জয়েনিং হয়েছে। আপাতত লিস্ট বিল্ডিং বলতে কয়েকজনের নামে লিস্ট করেছি,
ঠিক আছে? তো ওগুলো আপাতত আজকে রাতের মধ্যে একজনের আইডি হবে আর আগের দিন একটা হয়েছিল। ঠিক আছে। আচ্ছা প্রিয়া, এটা আমি আপাতত পুরনো মেম্বারকে বলছি। তুমি যেহেতু নতুন মেম্বার, তুমি যখন মিটিং ট্রেনিং পাবে আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? ওকে দি, পুরনো ওকে যারা দি। রয়েছো 1-2 মাস আমার ট্রেনিং পাচ্ছ, তোমরা বলো কারা কারা এই যে 174 জন মানুষ রয়েছো, কেউ সিনিয়রকে আপডেট দাও না? দিদি আমি বলবো, হ্যাঁ বলো। আমি সিনিয়রকে আপডেটও দিই আর ওই লিস্ট বিল্ডিং থেকে অনেক দিদি জন হ্যাঁ জয়েনও করেছি। সিনিয়রকে মোট আপডেট 5 দিন জন রোজ জয়েন করেছে 1 মাসের মধ্যে। 1 মাস আগে মানে 1 মাস হলো আমি জয়েন করেছি। শুধু রাহুলদাকে লিস্ট বলি। বিল্ডিং এর কথা বলছি না, রেগুলার বেসিসে ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রামে 3টে করে ভিডিও পোস্ট, এছাড়া লিস্ট বিল্ডিং, এই 3টে একসঙ্গে করে রোজ তোমরা রিপোর্ট দাও, হ্যাঁ কি না? স্কুলে যখন পড়তে তোমাকে ইতিহাস, ভূগোল, অঙ্ক সবকিছু দিত, তুমি শুধু অঙ্ক করে যেতে না 3টে সাবজেক্টই পড়ে যেতে? কোনটা? 3টে। তাহলে এখানে একটা সাবজেক্ট করলে তো হবে না, একটা টপিকের উপর কাজ করলে তো হবে না, হ্যাঁ কি না? হ্যাঁ নিজেকে কাজ করতে হবে, পাশাপাশি টিমকেও দিয়েও কাজ করাতে হবে। তোমরা কি করছো? তোমরা নিজের 2600 টাকা নিয়ে নিচ্ছ টিম মেম্বারের কাছ থেকে এবং টিমের উপর কোনো প্রেশারই দিচ্ছ না। সে তোমার ভরসায় এসছে, 2600 টাকা তার কাছে 26,000-এর সমান। সেই টিম মেম্বারকে গাইড করার, কাজ আদায় করে নেওয়ার দায়িত্ব তোমার। কাজ করছে না, ঘেটি ধরে কাজ আদায় করবে, আমি দেখতে যাব না। আজকে তোমার আন্ডারে যারা যারা রয়েছে কেন ইনকাম হচ্ছে না? তোমরা সকলে সবথেকে বড় দায়ী। কেন হবে না ইনকাম? কখনো ফোন করে কে কতজন নিজের ডাউনলাইনকে ফোন করে গো? আমাকে বলো। এতজন যে ব্যক্তি রয়েছে 173 জন বা 172 জন, আস্তে আস্তে আমার ঝাড় শুনে সবাই বেরিয়ে যাচ্ছে। বেরো, ঠিক আছে? আইডি কি করে লক করে আমি দেখবো, নাহলে থেকো না, নাহলে সবাই বেরিয়ে যাও, নাহলে থেকো না, নাহলে এক্ষুনি বেরিয়ে যাও, কোনো সমস্যা নেই। কিন্তু আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি, এই যে এতজন ব্যক্তি যারা যারা রয়েছো, তোমরা নিজেদের ডাউন মেম্বারদের কল করে কতবার খোঁজ নাও? কে কে দিদি খোঁজ নাও? আমি দিদি প্রত্যেকদিন কথা কল বলবো, করে তাদের সাথে কাজ কিন্তু করার কথা বলি। মানে একজন তো অ্যাক্টিভ থাকে না। দিদি আমি রোজ খোঁজ নিই। কি রোজ করে কি করো? কি কথা বলো দিদি বলো? ওদেরকে রোজ আমি বলি যে কাজের জন্য, কাজ করতে, অ্যাক্টিভ থাকার জন্য। এবার ওরা বলে হ্যাঁ করব। কেউ কেউ আবার ফ্যামিলি প্রবলেম দেখায় যে আমার হাজবেন্ড করতে দিচ্ছে না বা আমার একটু রিলেশনের প্রবলেম চলছে, 2-3 দিন পরে করব, এরকম বলছে। আর কেউ অ্যাক্টিভলি, আবার কেউ ফোনই ধরছে না, মেসেজও সিন করছে, রিপ্লাই দিচ্ছে না। আচ্ছা, যে যখন এক্সকিউজ দেখায় তাহলে ঐন্দ্রিলা তুই বলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলে রেখে দিস? দিদি আমাদের তো সিনিয়রের রোল কল যে হচ্ছে না। আমি এক্সকিউজ দেখালে কিন্তু এখানে তোমার ইনকাম হবে না। এছাড়া তুমি জানো আমি গ্রুপে আজকে মেসেজ করেছি যে ওদেরকে কাজের জন্য, ওদেরকে কাজে ফেরানোর জন্য, গ্রুপ বাট ওরা থেকে কেউ বের রিপ্লাই করে দিচ্ছে না। দিবি, গ্রুপ থেকে বের করে দিবি, গ্রুপে থাকারই দরকার নেই যারা কাজ করবে না। একটা লেজি গ্রুপ ক্রিয়েট করবি, ওখানে ওরা ডেইলি লগইন নেবে আর ইংলিশ ক্লাসের লিংক দিয়ে দিবি। যারা কাজ ঠিক আছে, করবে না গ্রুপে থাকবে না, ঠিক বোঝাতে আছে, ঠিক পারলাম? আছে। হ্যাঁ হ্যাঁ গ্রুপ ঠিক থেকে আছে। বের করে দিবি, কাজ করবে না, গ্রুপে থাকবে না। একটা দিদি লিখবি, আমাদের তো লেজি গ্রুপ সিনিয়র বলে লিখবি, পুরো গ্রুপ। ওই গ্রুপে জয়েন করিয়ে শুধু ইংলিশ ক্লাসের লিংক দিবি। যারা কাজ করবে না প্রত্যেকটা সিনিয়রকে বলছি লেজি গ্রুপ রেডি করো, পুরো গ্রুপ। তোমাদের দ্বারা এরকম করে একটা ইয়ে লিখে দাও, তোমাদের দ্বারা কিছু হবে না, তোমরা প্রেম করো, প্রেম করা গ্রুপ বলে লিখে দাও। যারা প্রেম করার এক্সকিউজ দিচ্ছে ওই গ্রুপে জয়েন করে দাও। বোঝাতে পারলাম? হ্যাঁ দিদি, হ্যাঁ হ্যাঁ দিদি। বাকিরা বলো, তোমরা এতজন আছো, তোমরা কারা কারা সিনিয়রকে আপডেট দাও বলো? কারণ আমাকে তো এবার দায়িত্বটা নিতে হবে, তোমাদের ইনকাম হচ্ছে না, আমাকে তো দায়িত্ব নিতে হবে না। কি করে তোমাদের 50-60 হাজার ইনকাম হয় আমাকে দায়িত্ব নিতে হবে, কিচ্ছু করার নেই। এর জন্য যদি তোমাদেরকে 5টা কথা শুনতে হয় শুনবে, তোমরা শুনবে, ঠিক আছে? যদি তোমাদের ইনকামের জন্য তোমাদেরকে 5টা কথা, কারণ এখানে তো সিস্টেমে সবাই আমাদের কোম্পানির মালিক মাথায় হাত দিয়ে কাজ শেখায়, 12টায় এত কুতু করে কাজ শেখায়, তাই না? সুজন স্যার মিষ্টি মিষ্টি করে, রাহুল স্যার ওলে বাবালে, ওরকম করে কাজ হবে না, ওরকম করে কাজ হবে না, কাজ ওরকম করে হয় না। তাই আমি জিজ্ঞেস করছি তোমরা কতজন, ভালো করে বলো যে কে কে রিপোর্ট দাও। তোমরা যদি ভেবে থাকো যে রিপোর্ট না দিয়ে কাজ করবে, গ্রুপে থাকবে না, আমি বলছি গ্রুপে থাকবে না। হ্যাঁ অনেকে বলবে দিদি আমি তো ভেবেছিলাম এখানে নিজের মতো করে কাজ করব, কোনো সমস্যা নেই, নিজের মতো করে কাজ করো। সিনিয়র সবাই আছো, একটা লেজি গ্রুপ রেডি করো। যারা বলবে আমি নিজের মতো করে কাজ করব, অ্যাক্টিভ গ্রুপে রাখবে না। আমি বোঝাতে পেরেছি? হ্যাঁ কি না?
একদম হ্যাঁ দিদি। তোমাদেরকে রেডি করতে হবে বলে দিলাম। যদি এখন থেকে স্ট্রিক্ট না হও, আমি কিন্তু সকলকে বলছি যাদের দুটো করে হ্যান্ড রয়েছে তাদেরকেও, তোমরা যদি ভাবো তোমরা অ্যাক্টিভ ভাবে কাজ করে নিজেদের টিমটা রেডি করবে, কম টাইমের মধ্যে ভালো টিম রেডি করবে, তাহলে কিন্তু তোমাদের সবাইকে স্ট্রিক্ট হতে হবে, অ্যাকশন নিতে হবে, ভদ্র হবে, কিছু হবে না। আমাদের বাবা মাকে দেখেছো যখন পড়াশোনা করতাম না, ঠাটিয়ে দুটো থাপ্পড় মারতো, কারা কারা তা জানে? হ্যাঁ কি না? মারতো কি মারতো না? তাহলে নিজেদের টিমের উপর স্ট্রিক্ট অ্যাকশন নিতে পারবে। হ্যাঁ দিদি। ডিরেক্ট কথা বলতে শেখো। আমি তোমাদের প্রত্যেকটা ট্রেনিং মিটিং এ হাতে ধরে শিখিয়েছি যে কি করে, কারা কারা জানো না ফেসবুক মার্কেটিং বলো তো? ফেসবুক মার্কেটিং, হোয়াটসঅ্যাপ মার্কেটিং, ইনস্টাগ্রামে এডিটস এর মাধ্যমে ভিডিও পোস্টের 3টে ক্লাস, লিস্ট বিল্ডিং, কারা কারা জানো না বলো? নতুন মেম্বারদের বলছি না, পুরনো মেম্বারদের কথা বলছি। নতুন মেম্বারদের কথা বলছি না, পুরনো মেম্বারদের কথা বলছি। কারা কারা জানো না বলো? শ্রেয়াশ্রী, তুমি কবে জয়েন হয়েছো? আনমিউট করে বলো। হ্যাঁ দিদি বলো। তুমি কবে জয়েন হয়েছো? জয়েন অনেকদিন হয়ে যাবে। তুমি আমার ট্রেনিং মিটিং এর লিংক পাওনি? পেয়েছিলাম কিন্তু আমি এখন ক্লাস 10-এ পড়ছি, তো তার জন্য সেরকম অ্যাটেন্ড করতে পারিনি সব মিটিং। কি কারণে অ্যাটেন্ড করতে পারোনি? ক্লাস 10-এ পড়ছি, সামনে বছর মাধ্যমিক আছে, তার জন্য কি অ্যাটেন্ড করতে পারিনি সব মিটিং। এখন কি তুমি কন্টিনিউ করতে পারবে? এখন কন্টিনিউ করা যাবে না, কারণ সামনে তো আমাদের এক্সাম আছে, বোর্ড এক্সাম। তাহলে বেরিয়ে যাও, এই মিটিংটা তোমার জন্য নয়। যারা কন্টিনিউ কাজ করতে পারবে তারা থাকবে, বেরিয়ে যাও মিটিংটা থেকে, সমস্যা নেই। যারা রেগুলার বেসিসে কাজ করবে তারা মিটিং এ থাকবে, আদারওয়াইজ কোনো দরকার নেই, ঠিক আছে? যারা রেগুলার বেসিসে কাজ করবে তারাই থাকবে। যথেষ্ট রাত জেগে কষ্ট করে তোমাদের জন্য পিডিএফ রেডি করি। আদার্স টিম মেম্বারকে গিয়ে জিজ্ঞেস করবে ওদের টিমে কিভাবে কাজ শেখায়, কিচ্ছু হয় না। ওদের টিমে পার্সোনাল কোনো মেন্টর ট্রেনিং দেওয়া হয় না। আর যদি তোমরা ভাবো আমাদের স্যার মাথায় হাত বুলিয়ে 12টার মিটিং এ শেখাবে, উনি কিন্তু করা হবে না। উনি রেগে কথা বলবে না, উনি রাখতে জানে না, কিন্তু আমাকে রাখতে হবে তোমাদের জন্য। বোঝাতে পারলাম? তোমরা যারা সিরিয়াস ভাবে করছো, অ্যাটলিস্ট ঠিক প্রসেসে কাজ করো। আমি কিন্তু তোমাদের জন্য 1-to-1 সেশনও এনেছি, 1-to-1 এর দরকার নেই। 5 জন মিলে আসো একটা মিটিং এ, 5 জন। কজন বললাম? 5 জন মিলে আসো। আমি তোমাদের 5 জনের প্রবলেম সলভ করব। 5 জনের কেন ইনকাম হচ্ছে না হাতে ধরে খাতা পেন নিয়ে বুঝিয়ে দেব। যদি মনে হয় যে কোনো টিম থেকে, বৈষ্ণবের টিম থেকে 5 জন, দিদি এই 5 জনের আলাদা করে মিটিং লাগবে। বোঝাতে পারছি? এই 5 জনের আলাদা করে মিটিং লাগবে। আলাদা টিম মেম্বার থেকে বলো, ওই 6 জনের আলাদা করে। আমি জানি যে এই 173 জনকে হয়তো আমি একসঙ্গে ডাউট ক্লিয়ার করতে পারছি না। অনেকে ইন্ট্রোভার্ট পার্সন রয়েছে যারা ডিরেক্টলি বলতে পারে না, তাদের জন্য আমি আলাদা করে ট্রেনিং মিটিং এর ব্যবস্থা করেছি। তোমরা জানো আমি তোমাদের দিই। এরপরেও কিসের সমস্যা তোমাদের বলো? কাজ করতে কি সমস্যা, নাকি তোমরা কাজ করো না? কি সমস্যা হচ্ছে বলো? দিদি বলো। আমাদের সিনিয়র যে আমাকে রেফারেন্স করেছিল আমাদেরকে, সে আমার ফোনই তুলছে না। 10-15 দিন হয়ে গেছে, আমি রেগুলার ফোন তুমি করছি। গ্রুপে অ্যাড নেই? গ্রুপে অ্যাড আছি দিদি। তাহলে গ্রুপে তো লিংক পেয়ে যাচ্ছ তুমি, কাজ শেখায়। হ্যাঁ সেটা পেয়েছি, সেটা আমি বলছি না, সেটা তো আমি পাচ্ছি, সেটা আমি বলছি না। ইংলিশ ক্লাসগুলো করছিল, অ্যাটেন্ড করছিলাম। মাঝখানে একবার স্যার সঙ্গে শিখেছিল, তখন ওদের করলাম। কিন্তু আমার সিনিয়রটা একবার কলটা তুলবে তো। সিনিয়রকে বললাম যে সিনিয়র আমার যে দরকার আছে, 1 সপ্তাহের মধ্যে আমাকে বলেছে কি তোকে 1000 টাকা মতন আমি তোকে ইনকাম করে দেখাবো, আর তো কলই তুলছে না আমাদের। কি বলবো সিনিয়রকে? তোমার অনেক সিনিয়রের নাম কি? আমি পূর্ণয়। তুমি কার সাইডে আছো বলো? আমাকে পূর্ণয় রেফারেন্স করেছিল। কে রিপ্লেস করেছিল? পূর্ণয় আমাকে রেফারেন্স করেছিল এখানে আসার। তোমাদের আপলাইন কে? রাহুল মানে মেন সিনিয়র কে? রাহুল দা।
রাহুল স্যার যথেষ্ট, রাহুল দা বা রাহুল স্যার যেটাই বলবে, যথেষ্ট অ্যাক্টিভ মেম্বার। তোমাদের যে রেফারেন্স করেছিল কোনো দরকার নেই, রাহুল দার কাছে যাবে, গিয়ে বলবে আমার কাজ শেখাও, ও দায়িত্ব নিয়ে তোমাকে গাইড করবে। বোঝাতে পারলাম? হ্যাঁ। এবার তোমরা বলো বা তোমাদের সমস্যাটা কি, তোমরা কেন কাজ করছো না আমাকে বলো, তোমরা কি কারণে কাজ করছো না, তোমাদের সমস্যাটা কি আমাকে বলো। এই যে 175 জন মেম্বার, একটা মিনিট, এই যে 175 মেম্বারকে আমি দেখতে পাচ্ছি প্রেজেন্টেশনে, তোমরা 5 জন করে বসাতে পারছো না? এই যে 175 মেম্বার, তোমরা নিশ্চয়ই অ্যাক্টিভ মেম্বার তো? আমি যাদেরকে দেখতে পাচ্ছি, তোমরা যদি 5 জন করেও প্রেজেন্টেশনে বসাও কতজন হয় জানো? 875 জন হয়। তোমরা পারবে না কেউ? কি বলছো? ওরা সেমিনারটা দেখছে, তারপর আর কোনো রেসপন্স করে না। এরপর অনেকে আছে যারা গৌরী সেনের যে ব্যাপারটা শুনলেই ফোনটা কেটে দেয়, ওইখান থেকে যে লিডস গুলো পাওয়া যায়। আমার একটা লাল পেরে সাদা শাড়ি লাগবে, ঠিক আছে? আমার লাল পেরে সাদা শাড়ি লাগবে। তুমি এসে বলছো তুমি, তোমার দোকান হচ্ছে জামার দোকান, ঠিক আছে, ফ্রকের দোকান, হলুদ ফ্রক। তুমি হাত পা ধরে টেনে বলছো এই হলুদ ফ্রকটা নাও, আমি কি নিতে যাব? আমি কি নিতে যাব? আমার তো লাল পেরে সাদা শাড়ি লাগবে, হ্যাঁ কি না? হ্যাঁ দিদি। আমি কি দোকানে গিয়ে দেখতে পাচ্ছি লাল পেরে সাদা শাড়ি আছে কি নেই? আমি দেখছি যে না হলুদ ফ্রক আছে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ। তাহলে আমি কেন নিতে যাবো ওই দোকানটা থেকে? আমি তো এমনি রিজেক্ট করবো আমার যদি ভালো না লাগে। তোমাকে যদি বা আমাদের সকলকে যদি হ্যাঁ বলে দেয় যে হ্যাঁ আমি কাজ করব, আজকে মনে রেখো তুমিও কিন্তু ওই খারাপ লিড গুলো থেকেই এসছো। আমরা বলি না আমাদের লিড তো খারাপ, আরে ভাই তুইও ওই খারাপ লিড থেকে এসছিস, সেটা দেখ। লিড কখনো ভিখারি হয় না, লিড কখনো খারাপ হয় না। আমার টিম মেম্বার বলছে যে দিদি লিড গুলো তো ভিখারি। বাবা লিড কোনোদিন ভিখারি হয় না, লিড খারাপ হয় না। তোমরা ওই পচা ধচা লিড থেকে এসছো, তোমাকে যে এনেছে সে নিশ্চয়ই বুদ্ধি খাটিয়ে এনেছে। সেম ভাবে নিজের কমিউনিকেশন স্কিল ঠিক করো। কিভাবে ঠিক করবে? কন্টিনিউ বেসে তোমাকে ট্রেনিং মিটিং এ আসতে হবে, এমনি এমনি ঠিক হবে না। তোমাদের একটা ফালতু রিজন এক্সকিউজ হয়ে গেছে, দিদি এত না বলছে, দিদি লিড হচ্ছে না, এটা হচ্ছে না, ভিডিও পোস্ট হচ্ছে না। আরে ভাই কন্টিনিউ ভাবে কর। একদিনে কে বলেছে তোরা এত এত কামাতে পারবি? আমি জানি না কে বলেছে, আমি জানি না সুজন স্যারও বলেছে কিনা। হ্যাঁ তুমি 100-200 করে ফর্ম ফিল আপ করে কামাতে পারবে, এটা মিথ্যে বলেনি। একদিনে তুমি 500টা জয়েনিং তুলবে, এটা কেউ কোনোদিন বলেনি। আমি তো বলিনি। আমি আমার টিম মেম্বারকে বলি 3 সপ্তাহ কাজ করো মন দিয়ে, 3 সপ্তাহ 4 ঘন্টা করে কাজ করো, রেজাল্ট পাবে। কারা কারা করেছো 3 সপ্তাহ করার পরও রেজাল্ট পাওনি? দিদি পেয়েছি রেজাল্ট। কারা কারা 3 সপ্তাহ টানা কাজ করার পর রেজাল্ট পাওনি? আজকে আমার কথা হচ্ছে এই যে এতজন ব্যক্তি, ঠিক আছে, এতজন ব্যক্তির মধ্যে সবাই কিন্তু সিরিয়াস নয়। বেশিরভাগ মানুষের একটু কাটটা কাটা, এই জন্য দেখো মিটিং থেকে বেরিয়ে যাচ্ছে। আমার কথাগুলো তাদের কানে বাজছে, তারা শুনতে চাইছে না। কিন্তু তোমাদের ইনকাম কিন্তু বাবা আমি নেব না, তোমাদের ইনকাম আমি নেব না। অনেক ভদ্রভাবে কাজ হয়েছে, বিশ্বাস করো, কেউ স্ট্রিক্ট নয়। আমি যা ফোন করে জিজ্ঞেস করি না, রাহুলও নিজের টিম মেম্বারের সঙ্গে এমন ভালোভাবে কথা বলে, ঠিক আছে, হয় না ওরকম করে কাজ। ওরকম করে কাজ তোমরাও করতে পারবে না। আজকে যদি তোমাদেরকে প্রেসার দিই তাহলেই কাজ আদায় হবে। মনে হচ্ছে না যে হ্যাঁ এই দিদিটা প্রেসার দিচ্ছে বলে কালকে বেশি করে কাজ করতে হবে? আজকে যদি বকা না দিতাম কাল থেকে বেশি করে কাজ করতে পারতে তোমরা? হ্যাঁ কি না? তাহলে আমার এই চিৎকারটা দরকার ছিল, হ্যাঁ কি না? আমি এমনি চিৎকার করছি। আমি কি নিজের জন্য চিৎকার করছি? তোমরা কতজন আমার ডাউন মেম্বার? আমি কি নিজের জন্য চিৎকার করছি না তোমাদের ইনকামের কথা ভেবে চিৎকার করছি? আমাদের ইনকাম আজকে অন্য টিমে যাও, প্লিজ যাও, পারলে একবার আরো টাকা খরচ করে যাও, কিভাবে কি ট্রেনিং মিটিং করায় একবার দেখে আসো। আমি লিখে দিচ্ছি, জিন্দেগিতে আমরা এই সাইডে যেভাবে ট্রেনিং হয় কোথাও পাবে না, যে রকম ভাবে গাইড করা হয় কোনোদিন কোথাও পাবে না। এখানে যারা যারা রয়েছে
তোমরা কতজন সিনিয়রকে নিয়ে ফলো আপ করাও একটু বলবে? কতজন সিনিয়রকে নিয়ে ফলো আপ করাও? হ্যাঁ দিদি করাই। দিদি করাই। কারা কারা করাও? শোনো, করাই ভেবে চিন্তে হাত তুলবে। আমি কিন্তু সিনিয়রকে ডেকে জিজ্ঞেস করবো, সিনিয়ররা কিন্তু রয়েছে। যদি কেউ একদম মিথ্যে একদম। বলেছে তাদের আইডি ব্লক করে দেবো আমি। তাই ভেবে চিন্তে হাত তুলবে। তোলো হাত তোলো, আমি সব দেখছি, কেউ হাত নামাবে না। দিদি আমার তো সিনিয়রই নেই। তুমি কার মাধ্যমে এসছো? আমি অঙ্কিতা সরকার। কে? অঙ্কিতা সরকার। অনিন্দিতা? হ্যাঁ হ্যাঁ দিদি। আচ্ছা শান্তনু আছো? দিদি আমি আছি, সোনা আছি। বলছি অনিন্দিতা কিন্তু তোমাদের সাইডের, অঙ্কিতা বলে একটা মেয়ে অ্যাক্টিভ নেই, ওকে একটু গাইড করে নাও। নাম্বারটা কি করে পাবো দিদি? দিদি আমি আপনাদের টিমে ছিলাম, মানে আমাকে রেখেছিল, কিন্তু একটা মিটিং আমি জয়েন করতে পারিনি বলে আমাকে রিমুভ করে দেওয়া হয়েছে। আমি এখন শুধু তোমার টিমে দিয়ে এখন আছি। তো এই সেক্ষেত্রে নাম্বারে মেসেজ সরি করো, চেয়ে নেবে, সরি চেয়ে নিয়ে বলবে যে আমি জয়েন হতে পারিনি। এই নাম্বারে মেসেজ করো আমাকে। আচ্ছা ঠিক আছে। দিদি আরেকটা কথা ছিল, বললাম ফেসবুকে না আমি পোস্ট করছিলাম, খুব ভালো রেসপন্স আসছিল, কিন্তু কয়েকদিন ধরে দেখছি যে ফেসবুকে যাই পোস্ট করছি সেগুলো পেন্ডিং লিস্টে চলে যাচ্ছে, আর এখন তোমার ফেসবুকটা পুরো সাসপেন্ড করে দিয়েছে। একবার অঙ্ক ভুল হলে বারবার অঙ্ক প্র্যাকটিস করো তো, সে একটা আইডি সাসপেন্ড করবে, আবার করবে, আবার অন্য মা বাবার নাম্বার দিয়ে আবার খুলবে। একটা আইডি হচ্ছে ইনস্টাগ্রাম ব্লক করবে, রেস্ট্রিকশন মারবে, সাসপেন্ড মারবে, আবার খুলবে। এক একটা দিদি আইডি থেকে আমারটা যদি তো একটা করেও লিড পাও, এনাফ এনাফ, কোনো দরকার নেই। একবার করে রেস্ট্রিকশন করবে, আবার খুলবে, আবার হোক, আমি বলছি আরো হোক, রেস্ট্রিকশন করুক, আইডি পুরো খুলছে ঝালাপালা না। হয়ে যাক, কোনো দরকার নেই, 1000বার খুলবে। ঠিক আছে দিদি, দিদি চেক ভাই করবো। আমার ফলোয়ার্স ছিল ফেসবুকে অনেকগুলো, তারপরও আইডিটা খুলছেই না। আমি অলওয়েজ বলেছি যে তোমাদের যে আইডিতে ফলোয়ার্স রয়েছে কোনো দরকার নেই, একটা গৌরী সেনের জন্য একটা আলাদা প্রোফাইল করো। আমারও গৌরী সেনের জন্য আলাদা ইনস্টাগ্রাম আইডি রয়েছে, ওই আইডিতে ভিডিও আপলোড করো, ওই আইডিতে গৌরী সেন নিয়ে যাবতীয় জিনিস ছাড়ো। বোঝাতে পারলাম? হ্যাঁ দিদি। আচ্ছা, হ্যাঁ দিদি। এইটা আমি এখন জানতাম না। তোমরা আগে আমাকে বলো যারা যারা রয়েছো, ঠিক আছে, এই যে লাস্ট পর্যন্ত 162 জন যারা আমার কথা শুনে কানে আঙুল দিয়ে লাস্ট পর্যন্ত ছিলে, তোমরা কাল থেকে কে কতক্ষণ করে কাজ করবে আমাকে পারলে চ্যাটে আমি লিখে 2 দাও। ঘন্টা। চ্যাটে লিখে দাও যে কে কার টিমে রয়েছো, রবিদার টিমে রয়েছো, সুয়ানাদের টিমে রয়েছো, সুজয় স্যারের টিমে রয়েছো, সোনা মণ্ডলের টিমে, শান্তনুর টিমে, লিখে এত ঘন্টা করে টাইম দেব, আমি এই রিপোর্টটা আমাদের সিনিয়রকে দেব, বলো, দেন আমি তোমাদের এডিটিং নিয়ে যা ডাউট আমি ক্লিয়ার করব। টাইমিংটা লিখে দাও, টাইমিং, কারণ এই যে 160 জন, তোমরা ভাবো না, আরে ভাই 5 জন করে বসাও না প্রেজেন্টেশনে, সেটাও তো এনাফ। বাকিরা লেখো, নিচে দেখো চ্যাট অপশন পাবে, টাইমিংটা লেখো। বাকিরা যারা আছে তারা কি শুনতে পাওনি? টিমে যারা এখানে যে এতজন আছে তোমরা কি শুনতে পাওনি কি বললো দিদি?
দিদি ভাইয়ের নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে নাকি আমার কিছুই বুঝতে পারছি না। আমাদের সাইড থেকে কি কেউ নেই? কেউই তো দেখছি ইনবক্সে লিখছে না কিছু। কেউ নেই নাকি আমাদের সাইড থেকে? তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, কার কে কোন টিম সেটা মেনশন করো। 2 আওয়ার্স 3 আওয়ার্স লিখো না। সুহানা, আমি তো বারবার লেফট হয়ে যাচ্ছি, তুই পারলে একটা না, যারা যারা লিখেছে আমাকে পুরোটা স্ক্রিন রেকর্ড করে দিস তো, আমি জাস্ট চেক করবো পরের দিন। প্রত্যেকটা আছে, সিনিয়রকে আমি জিজ্ঞেস করবো যে কে এরা খোঁজ দিয়েছে কিনা। অনেকেই লিখছে আজকে, আমি জাস্ট কাল থেকে খোঁজ নেব। আমি স্ক্রিন রেকর্ডিং নিয়ে নিচ্ছি দিদি। তোমরা তোমাদের সিনিয়রের নামও লেখো। টিম রবি ব্যাস, আর কিছু লিখছে না। এই তো সোনা শান্তনুর টিম, আর কিছু লিখছো না। কে কতক্ষণ করে দেবে বলেছি ভাই সেটা লেখ। এরা কি মিটিং এ কোনো আচ্ছা শোনো, এডিটস এর মাধ্যমে তোমরা কারা কারা ভিডিও এডিট করতে পারো বলো? দিদি আমি পারি। আমি পারি। আমি এর আগে শিখিয়েছিলাম, সবাই কি পারো? একটা মিনিট দাঁড়াও। রবি আর সুহানা টিমে যারা যারা রয়েছে তারা কি পারো? একটু হ্যাঁ বলো, হ্যাঁ বা না, যেটাই পারো আর কি। না দিদি জানি না। না দিদি পারি না, দিদি পারি না দিদি, রবিদের টিমে আছি পারি না। আমি পারি। আমি পারি। ইনস্টাগ্রামের এডিটস এর কথা বলছেন দিদি? এডিটস এর মাধ্যমে তোমাদেরকে এডিটের যে ট্রেনিংটা দিয়েছিলাম ওটা কি পারো তোমরা? না দিদি আমি পারি না, কারণ ওই দিন দিদি মনে আজকে হয় আমি প্রথম তোমার ক্লাস করব। হ্যাঁ দিদি আমিও তোমার প্রথম। আমিও ফার্স্ট। আমিও প্রথম। ঠিক আছে শোনো, বিষয় হচ্ছে এডিটস এর মাধ্যমে তোমরা কিভাবে কি এডিট করবে সেটা আমি বলে দিই। আচ্ছা, এডিটস অ্যাপটা কে কে আছে একটু স্ক্রিনটাকে শেয়ার করতে পারবি একটু বল? দিদি আমি করব। তাহলে আমি মুখে গাইড। আমি করব। যার কাছে ছবি ভিডিও যার কাছে রয়েছে, পিন্টারেস্ট থেকে যেগুলো ডাউনলোড করে দিয়েছিলাম। ওইগুলো তো আমাকে নেই দিদি। আর কি কেউ আছে? আমার কাছে আছে দিদি। কে কে বললো? আমি অঞ্জলি দিদি। হ্যাঁ হ্যাঁ, তুই তাহলে স্ক্রিনটা শেয়ার কর। ঠিক আছে করছি। পায়েল, তুই একটা কাজ কর, তুই আনমিউট করে রাখ। তোকে আমি যেভাবে শিখিয়েছিলাম তুই একবার ওদেরকে দেখাতো, তোর যে ভুল হলে আমি তোকে গাইড করে দিচ্ছি। ঠিক আছে দিদি। আর শোনো, সিনিয়রদের বলছি যারা লেফট হয়ে যাচ্ছে না তাদেরকে নেক্সট টাইম কোনো মিটিং এ রাখবে না, আমি রিকোয়েস্ট করলাম। পারলে নামগুলো একটু দেখে নিও তোমাদের সাইড থেকে কারা কারা লেফট হয়ে যাচ্ছে। ঠিক আছে দিদি। দেখতে পাচ্ছ দিদি? হ্যাঁ ক্লিয়ার আছে। আচ্ছা, আমি ভিডিও এডিটিং করে দেখাবো? হ্যাঁ। আচ্ছা।
আমি তোকে এডিটস বলেছিলাম, এডিটস। তুমি ভিডিও এডিট করতে বললে না? এডিটস এর মাধ্যমে, এডিটসটা জানি না, ইনশর্টে যেটা করিয়েছিলে ওটা পারি। না না না, একটু দাঁড়িয়ে যা। আচ্ছা, এডিটস কি কারোর ফোনে ডাউনলোড আছে? না দিদি। আছে দিদি, আছে। না দিদি। আছে দিদি। হ্যাঁ দিদি আছে, আমি স্ক্রিন শেয়ার করছি। ঠিক আছে, কর। শোনো, প্রথমে এই অ্যাপটা না প্লে স্টোর থেকে নামিয়ে নেবে, এডিটস বলে। ওকে, এবার একটা মিনিট, ধীরে ধীরে, হ্যাঁ, একটু ধীরে ধীরে। এরপর হচ্ছে তোমরা সবকিছু অ্যালাউ করে নেবে এবং নিচের দিকে দেখো প্লাস যে ক্লিক অপশনটা আছে, ওখানে ক্লিক করবে। করো, গ্যালারিতে যাবে। একদম ইজি ভাবে কিছু শেখাই। নিজের কয়েকটা পিকচার ভিডিও নাও। গৌরী সেনেরই কিছু নাও না। ড্যাশবোর্ড নিয়ে নাও, ড্যাশবোর্ড নাও একটা, ড্যাশবোর্ডের পিকচারটা নাও। আরে এক্সট্রা কিছু যদি কেউ মোমেন্টো ওগুলো পেলে নাও। বা নিজেরই ছবি বা ভিডিও কিছু একটা নাও না, অসুবিধা নেই। একদম। এবার নর্মালি হচ্ছে ওই রাইট অপশনে ক্লিক করো। আমি তোমাদের একটা সিম্পলের মধ্যে দেখাচ্ছি, তারপরে আমি তোমাদের না কয়েকটা ডেমো মতো পাঠিয়ে দেবো, যেটা তোমাদের না বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটাতে একবার ক্লিক করো নিচের দিকে। দিদি কিছু দেখতে পাচ্ছি না। আমি তো দেখতে পাচ্ছি। না না, হ্যাঁ বাকিরা? শো হচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা শোনো, প্রথম যে ভিডিওটা আছে না, ওটার নিচে ক্লিক করো। একদম। এবং নিচে আর কিছু করবে না, আর কিছু করবে, নিচের দিকে দেখো ফিল্টার, ডিলিট, ওগুলো না নিচের দিকে না বাদিক থেকে ডান দিকে ঘোরাও। হ্যাঁ করো, ধীরে ধীরে করো। আর কি রয়েছে? বাদিক থেকে ডান দিকে আবার করো। আচ্ছা আরিফা, তোর ওটা মিউট আছে। হ্যাঁ বলো দিদি। হ্যাঁ, আনমিউট করে কর, আমার সুবিধা হবে তাহলে। হ্যাঁ হ্যাঁ দিদি হ্যাঁ বলো। এডিটিং শিখাচ্ছে এখানে? হ্যাঁ দিদি আমার কাছে তো এই অ্যাপটা নেই। আওয়াজটা আসছে আমার? ক্রপে যা দেখি। প্লে স্টোর থেকে আপডেট মারি দিবে, এডিটিং প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। ক্রপে যা। নিচে নিচে দেখ, ট্রান্সফর্মের বাদিকে ক্রপ আছে। দাঁড়া, আমি স্ক্রিনটা শেয়ার করছি। সমস্যা হচ্ছে আমার এখানে না কোনো ছবি নেই যে তোদেরকে ভালো কিছু দেখাবো। বলছি এই অ্যাপটার নাম কি? আমি করব, রাজশ্রী আমি করব। হ্যালো, পুষ্পিতা, তোর কাছে ভালো ছবি ভিডিও আছে? হ্যাঁ মহিষী ইভেন্টের আছে। তুই এর আগে এডিটের ক্লাস করেছিলি? হ্যাঁ করেছিলাম। তাহলে সুবিধা হবে, তুই কর স্ক্রিন শেয়ার। দিদি। দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যালো, আচ্ছা বলছি দিদি, আমি দেখতে পাচ্ছি না কিছু। না না শো তোমার হচ্ছে, বাই নেটওয়ার্কে ইস্যু হচ্ছে তাহলে। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হতে পারে, হতে পারে। প্লাসে ক্লিক কর।
ফার্স্টে একটা ভিডিওর কিছু একটা ক্লিপ নে, ভালো সুন্দর একটা ভিডিওর ক্লিপ নে। ঠিক আছে। মানে সুয়ানা আর সব বসা বসা এই ছবিটা ভাইরাল হয়ে গেছে। তোর একটা ভালো একটা ইয়ে নে, আগে একটা ভিডিও ক্লিপ নে। ও দেখে নিচ্ছে কোনটাতে বেশি সুন্দর লাগছে ওকে। আরে না না না, হয়ে গেছে, এবার বলো। এরপরে ড্যাশবোর্ডের নে, শোন একটা ড্যাশবোর্ডের নে। নিয়েছিস? হ্যাঁ হ্যাঁ। আর এবার লাস্টে কিছু মোমেন্টো বা কিছু ওগুলো নে, সার্টিফিকেটের বা কিছু। একদম ডান কর, ব্যাস এই তিনটাতেই হয়ে যাবে। সুজন, রবিকে হোস্ট দাও। অ্যাপটার নাম হচ্ছে এডিটস, ঠিক আছে? ইনস্টাগ্রামের অ্যাপ। পারলে না নিজের ভয়েস দিয়ে বেশি করবে পোস্ট। এতে কি হবে বলো তো, তোমার ইনস্টাগ্রাম তাহলে রেস্ট্রিকশন খাবে না। এবার তুই মিউজিকে গিয়ে একটা ভালো একটা মিউজিক দে, পারলে ইউ আর রাজশ্রীটা ক্রস করে দে। একটা ভালো মিউজিক দে। মিউজিকে দেখ যেটা ফর ইউতে ওপরে, দাঁড়া দাঁড়া, ফর ইউতে যেটা ওপরের দিকে থাকবে ওটাই দিবি বেশিরভাগ, ঠিক আছে? ওপরের 4-5টার মধ্যেই দিবি। আমি একটু অন্য একটা গান দিতে চাইছি, মানে এটা এটা অন্যরকম একটা গান না, মানে সাকসেসের কিছু গান দিলে ভালো হয়। না আমি তোকে কেন বলছি, সাকসেসের ওটা ম্যাটার করছে না। অনেক সময় কি বলতো, ফর ইউতে ঠিক আছে ওপরের 5-6টা সং, মানে হচ্ছে ওই 5-6টা সং এ সব থেকে বেশি রিল বানানো হয়েছে। এবং ইনস্টাগ্রাম কিন্তু আমরা দেখি না, যে ধর একটা গান ভাইরাল হলে আমাদের কাছে এত আসে, মানে আমাদের কান পচে যায়। তো সেম ইনস্টাগ্রাম ওই রিলটাই কিন্তু বেশি মানুষদেরকে প্রোভাইড করে। তো ওই জন্য ওপরের 4-5টা হচ্ছে ফর ইউ, অর্থাৎ দেখ ফর ইউ অর্থাৎ তোর জন্যই মেনশন করা হয়েছে আর কি। তুই ওটাও করতে জোতের সংটাও করতে পারিস, ঠিক আছে? ওটাও ব্লাড মানির ভালো সং আছে। তো যাই হোক, যেটাই আর করবি আর কি, কিন্তু ওপরের 5-6টা সং এর মধ্যেই মানে চেষ্টা করিস করার, তাহলে ওটা বেশি রিচ যাবে। নে ওটা। কোনটা নেবো, ফার্স্টেরটাই? আরে নে না, যেটা পারবি নে, আমার গান নিয়ে কি যায় আসে। বাবা 2বার নিয়ে নিয়েছে। ডিলিট করে দিয়েছি, বলো এবার। হ্যাঁ এবার নর্মালি ইয়ে কর, যা ক্লিক করে যা চালা। আরে চালা চালা, ওটা চালা। পুষ্পিতা ওটাকে প্লে করো। হ্যাঁ দেখ দেখ পুষ্পিতা কত ঢং করেছে, দেখ তোরা সবাই। হ্যাঁ। এবার দাঁড়া 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 বাবা, দাঁড়া দাঁড়া, আরে দাঁড়া দাঁড়া, দাঁড়াতে বললো, একটু আগে নিয়ে যা। একদম ক্লিক কর ওখানে নিচে ক্লিক কর। এবার শোন, ড্যাশবোর্ডের পিকচার না বেশিক্ষণ লাগবে, রাখবি না, রেস্ট্রিকশন দেয়, ওটা কমিয়ে দে, ওটা কমিয়ে দে। অতটাও কমাতে বলিনি, তো দেখাও যাচ্ছে না এতটা। ব্যাস ঠিক আছে। এবার হচ্ছে ওখানে ক্লিক কর, মানে আমি তোকে বোঝাতে পারছি কি জানি না, বাঁদিক আর ডান, আচ্ছা নর্মাল ছাড়, ওখানে নিচে আরেকবার ক্লিক কর, ওখানে আরেকবার ক্লিক কর, দেখ ওই ড্যাশবোর্ডে শুধু, হ্যাঁ ব্যাস ব্যাস। এবার দেখ ছোট্ট করে ওই হোয়াইট বক্সের ভেতর একটা ছোট্ট 1 এর মতো আছে না আন্ডারলাইন, ওখানে ক্লিক কর, ক্লিক কর। এখান থেকে এগুলো দে, যেটা পারবি ভালো দে, সেকেন্ডটাতেও দে।
ঠিক আছে? একদম প্লে কর, প্লে এরকম করে করে বাকিগুলো সাজিয়ে নে। আমি যদি কালকে দেখেছি, ঠিক আছে, প্রেজেন্টেশনে কম হয়েছে, সব কটাকে আমি এমন চিৎকার করব, তোরা সবাই হেডফোন কিনতে বাধ্য হবি। আচ্ছা, এটা কিন্তু উল্টে যায়নি, এটা কিন্তু সোজাই আছে, ওটা ওরকম লাগছে। হ্যাঁ, ব্যাস ব্যাস। এবার শোন, ওই সুজন স্যারের সাউন্ডটা তো আসবে, ওটা পুরো কমিয়ে দে, ওখানে ক্লিক কর, করে ভলিউমে ক্লিক কর, ঠিক আছে? পুরো মানে ব্যাকগ্রাউন্ড নয়েজ পুরো চলে গেল। এবার সব ঠিক আছে, এবার আমরা টেক্সটে লিখবো, চলো। হ্যাঁ, একদম ব্যাকগ্রাউন্ড নয়েজ কমিয়ে যাও, একদম শুরুতে যাও এবার। কেন গেছে? এবার হচ্ছে টেক্সটে লেখো। লিখবো যা খুশি। কিছু দেখা না না, যাচ্ছে যা না। খুশি নয়। দাঁড়া একটা মিনিট, লেখ। তুমিও কি স্কুল স্টুডেন্ট? তুমিও, ও কি স্কুল, ওই তো স্কুল এসে গেছে, স্টুডেন্ট। আবার নিচে যা, নিচে যা, নিচে যা। তাহলে এই ভিডিওটা আই দে, আই দে হয়ে যাবে। ভিডিওটা একটা দাঁড়া, একবার ক্রস কর। হ্যাঁ, তোমার জন্য। এবার দেখ, এই পাতলা লেখাতে কিচ্ছু হবে না, এই লেখাটা বোল্ড করতে হবে। জন্যটা বাংলায় হবে না? ওই তো, ওই তো, ওই তো এসে গেছিল তো। এবার বোল্ড কি করে করবি দেখ, এই এতে ক্লিক কর, বোল্ডে যা, বোল্ড, বোল্ড। অনেক রকম কিছু পাবি, নিচে স্ট্রংটায় যা, স্ট্রং। এটা অনেকটা ইয়ে হয়ে গেল রে। এটাই তো ঠিক আছে, যে পোস্টারের এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ওই কালারফুলে যা, কালারফুলের ওখানে যা। না, এটা ভালো লাগবে না, দাঁড়া দাঁড়া দাঁড়া, করিস না, তুই প্রত্যেকটা অপশনে একবার করে ক্লিক কর। এটা নয়, এটা নয়, এগুলো নয়, হোয়াইটই থাক, হোয়াইট থাক, ওটা হোয়াইট থাক। মানে উপরে যে লেখা আছে ওই এগুলোতে হ্যাঁ, ক্লিক ওই করবো, ওই তাই তো? অপশন, হ্যাঁ ওগুলোতে যা। হ্যাঁ, এবার দেখ তোর ইয়ে চলে আসছে। হ্যাঁ, ওই টাইপ রাইটারে যা, পপে যা, যেটাই তোর ভালো লাগে। এবার হ্যাঁ, এবার হচ্ছে আবার পরের অপশনটাই যা, এটাকে তুই আরো গ্লো করতে পারবি। দেখ, হ্যাঁ, দেখলি পুরো ঝ্যাকানেকা। এবার তোরা যদি চাস এটাকে আরো ঝ্যাকানেকা করতে, নিচে দেখ ওই অপশন গুলোই ক্লিক কর, হয়ে যাবে। আরে আছে লেখাটা, রিভার্স ব্যাকগ্রাউন্ডে কর, করে ডান কর। এবার চালাই দেখ, ঠিক আছে? বোঝাতে পারলাম? তোমরা তোমাদের মতো কাস্টমাইজ করে নেবে। বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ দিদি। হ্যাঁ দিদি।
একদম এটা দিদি পুরো আমি টেনে দেখছি, নাও। দেখতে পাচ্ছি না, আমার নেটওয়ার্ক খুব ইস্যু। তোমার সিনিয়র দেখতে পাচ্ছে, সিনিয়রকে হেল্প চাইবে, বলে দেবে। এটা পুরোটা টেনে দাও। কিছু এতটা নয় বাবা, এতটা নয়। ওই আমি এটাই তুমি বলছিলাম তুই যে এতটা টানার দরকার নেই তো। দাঁড়া শোন না, ভিডিওটা না এতটা লং হলে ভালো লাগবে না। তুই যে প্রথমে যে ঘুরছিস, ওটা তুই 30 বেশিক্ষণ রাখিস না, ওটা তুই কমা কমা। হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস, এতটা থাক। হ্যাঁ, তুমিও কি স্কুল স্টুডেন্ট? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। হ্যাঁ, এবার লেখ আমি বাড়িতে বসে এমন রেজাল্ট জেনারেট করছি, কমেন্ট ফর মোর ডিটেলস, ব্যাস। এমন দে EMON। কিছু লিখবো? হ্যাঁ, এবার ব্যাস, এবার তারপরে ডান কর। তুই ওই লেখাটায় যা, ওই লেখাটা যা, আমি বাড়িতে বসে ওর লেখাটায় যা। দাঁড়া দাঁড়া, এ দেখ টুডে ইনকামটাই ঢেকে গেছে, এই লেখাটায় এডিট মার। লেখাটা একটু ছোট্ট কর, ছোট কর লেখাটা, ছোট করা যায় লেখাটা। হ্যাঁ হ্যাঁ ব্যাস। এবার প্লে কর। দেখি। এ বাবা, তোর আর আমার মুখে ঢেকে দিয়েছে, এটা অন্যায়। একটু অন্যদিকে লেখাটা কর। হ্যাঁ, এবার যা দেখি ড্যাশবোর্ডে কেমন কোথায় আছে লেখাটা। এনাফ, ঠিক আছে, একদম পারফেক্ট। এবার লেখ কমেন্ট ফর মোর ডিটেলস। কাল থেকে যদি দেখেছি, আমি প্রত্যেকটা সিনিয়রের কাছে ভিডিও চাইবো, না হলে যে লেভেলের খবর আছে সব কটার। আচ্ছা, কমেন্ট ফর মোর ডিটেলসটা না বড় করে লিখে দে, ওটা তো কমেন্ট করতেই হবে মানুষকে, তাহলে ঝাড় খাবে। আচ্ছা দিদি ভাই, এটাতে কি ভয়েস ওভার করতে হবে? ভয়েস ওভার কি করে করতে হবে বলে দিচ্ছি, একটু দাঁড়া। এবার শোন, এবার না গানটা বলছি কাট, এটাতে না হলে কি করতে বলতো হবে? অনেকটাই গানটা কাট, গানটা কাট। পুষ্পিতা, অমনি করে কাজ হবে না, তোমার গানটা যেখানে শেষ হচ্ছে, যেখানে ভিডিওটা শেষ হচ্ছে ওখানে যাও। গানের ওটা ভলিউমটা অল্প কমিয়ে দিলেই তো ওটা হবে। ক্লিক করে স্প্লিট করে ডিলিট করা যায়। স্প্লিট করে ডিলিট করে দিতে হতো ওটা। ও টানছে, আমি আর কিছু বলছি না, টানুক যত পারে তত টানুক। যাই হোক, দেখো 11 সেকেন্ডের ভিডিও বানাতে বেশিক্ষণ লাগে না। এবার বিষয় হচ্ছে, তোমরা ভয়েস ওভার যদি দিতে চাও বড় ভিডিওতে, কি করবে বলো তো? পুষ্পিতা যা, শুরুতে যা। হ্যাঁ, দেখো ভয়েস একটা অপশন পাবে, ভয়েসে ক্লিক কর, ভয়েসে ওখানে ক্লিক কর। এবার হ্যালো হাই বাই বাই কর, উল্টো পাল্টা যেটা পারবি বল, ভুলভাল বক। ওটা দিয়েছো, ওটা রেকর্ডিং হচ্ছে না যেটা বলছো?
হ্যাঁ ওই তো হচ্ছে তো, ব্যাস এবার অফ কর। ব্যাস এবার তোমরা যদি ভয়েসটা চাও তাহলে ক্রস করবে, ভয়েসটা চাইলে রাইট দেবে। পুষ্পিতা ভয়েসটার কোনো দরকার নেই, উড়িয়ে দে, ডিলিট মার ভয়েসটা, ঠিক আছে? এবার হচ্ছে এক্সপোর্ট কর, এক্সপোর্ট কর। 4K করবো? আমার কাছে তো এত এত কেমে কিছু আসে না রে, ডিরেক্ট হয়ে যায়। আমার জয়েনিং করবে এখন, একটা আচ্ছা আমার দিদি, বাড়ি চলে 2K না এসেছে করে এখনো। 4K করলে ভালো হয়। 4K HD। এইচডিতে যেটা করো। হবে করে দিত। আরে 4K তে করো না, শেষে দেখবে সাপোর্ট নেবে না, ভিডিও পোস্ট করার 4K-টাই সময় অনেক ভালো টাইম আছে, নাহলে ফেটে যায়। 4K তে সাপোর্ট নেয় না। করার সময় দেখবে সমস্যা হয়ে যাবে। তুই 2K রাখ, আপাতত 2K রাখ, পরে বাড়িতে একবার 4K ট্রাই করবি তোরা। এক্সপোর্ট কর। এই ভিডিওটা গ্রুপে দিয়ে দিও। তোর ফটো লাগবে, আধার কার্ড প্যান কার্ডের ফটো, তোর নাম ফোন নাম্বার ইমেল আইডি, বুঝতে পেরেছিস? আর তোর মায়ের সেলফি, তোর মায়ের সেলফি, তোর মায়ের আধার কার্ডের ফটো, তোর মায়ের প্যান কার্ডের ফটো। এবার ইনস্টাগ্রাম থেকে ডিরেক্ট পোস্ট কর, ইনস্টাগ্রামে যা। পুষ্পিতা পেমেন্টের স্ক্রিনশট এসেছে? পুষ্পিতা না না না, ওটা এখনো আসেনি। আসলে অ্যাড ফান্ড করলে ওটা একটু আমাকে পাঠিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে। এবার লেখ কমেন্ট ফর মোর ডিটেল। হ্যাঁ, 12 পেমেন্ট করলেই হয়ে যাবে। আমি আইডি তৈরি করবো, তো তুই আমাকে পেমেন্ট করলে আইডি তৈরি এবার করবো। কিছু একটা ইমোজি দে, হ্যাঁ হ্যাঁ, ফল ফুলের কিছু একটা ইমোজি দে। দিদি ব্ল্যাক হয়ে গেছে, দেখতে পাচ্ছি না। ও দেখো, তুই ফোনে মার, দেখতে পাবি। হ্যাঁ হয়ে যাবে। হ্যাশট্যাগ দে, হ্যাশট্যাগ ইউজ কর, 12টার আগে। হ্যাশট্যাগ ইউজ কর। না না, হলে আমি বলে দেবো। কোথায় পাঠিয়েছি? আমার নাম্বারে? এবার ইয়ে করে দে, পোস্ট করে দে, চাইলে এআই মুডটা অন করে দে। আরে কাজ করছে, ফ্রড কি করে হবে? হ্যাঁ ফ্রড হয়ে যাবে, করার কোনো দরকার নেই। জয়েনিং পড়বে, একদিকে ফলো আপ নিচ্ছে দিদি। আরে ফ্রড হয়ে যাবে না, এদের মাথা পুরো ভেঙে দেয় আমাদের। ফ্রড ফ্রড। এআই অন করলে কি হবে? ব্যাস, বোঝাতে পারলাম কি করে কি করবে? হ্যাঁ দিদি ক্লিয়ার পুরো। আমি তোমাদেরকে শোনো শোনো, আমি আমাদের সিনিয়রের গ্রুপে, ঠিক আছে, কিন্তু এই পুষ্পিতার মতো ঢং করে কয়েকটা পিকচার ভিডিও নিতে হবে, নাহলে কিন্তু ভাইরাল হবে না। এন্ট্রিটাই ভালো করে নিতে হবে। দেখো ছেলেদের ভিডিওর দায়িত্ব আমি নিতে পারছি না, বাট মেয়েরা যদি একটু স্টাইল করো ইজিলি ভাইরাল হয়ে যাবে, ঠিক আছে? দেখো ছেলেদের ভাগ্য এমনি খারাপ, মেয়েরা এমনি অন্নপূর্ণা ভান্ডার পায়, ছেলেরা কোনো ভান্ডার পায় না। যারা এডিট করতে পারে না আমাকে বলো, আমি করব। আমাদেরকে সব দিক থেকে মারবে নাকি দিদি? হ্যাঁ, তার মধ্যে এখন ছেলেদেরকে বাসেও ভাড়া দিতে হবে, তাও মেয়েদের জন্য ফ্রি। তো ছেলেদের এখন কোনো রকম সুযোগ সুবিধা নেই। মেয়েদের দেখার বাসি দাঁড়াচ্ছে না। তুমি এরকম বলছো আমাদের? ওরকম মনে হচ্ছে, আমাকে দেখে অনেক বাস দাঁড়িয়েছে, অসুবিধা নেই। দিদি আমাদের দায়িত্ব নিতে হবে, আমাদের কিছু একটা শেখাও। আরে ছেলেরা, আমি শোনো, আমি তোমাদেরকে পিন্টারেস্ট থেকে কি করে কি কি ডাউনলোড করবে আমি সব বলে দিচ্ছি। তোমাদের ওই রাতের মিটিং এ যখন সুজন লিংক দেবে আমি ভালো ভালো বলে দেবো, তোমরা তোমাদের টিমকে ইয়ে করে দেবে, চাপ নেই, ঠিক আছে? এগুলো তো আর তোমাদেরকে সকলকে না আমি সেলফ আপের অনেক ভালো ভালো ভিডিও পাঠাবো। ওরা খুব না ভিডিওর দিকে ফোকাস দেয়, এই জন্য ওদের লিডটা ভালো ওঠে। টাকা পয়সা কিছু কমায় না, এরপরেও ভিডিও থেকে ভালো জয়েনিং কি করে তোলে ভগবান জানে। তো আমি শেষমেশ ওদেরই নকল করা শুরু করেছি আর কি, কিছু করার নেই।
কিন্তু আমি সকলকে বললাম যে যারা যারা আছো, আমি যদি দেখেছি কাজ করনি আমার থেকে খারাপ, মা কসম, তোমরা কালকে যে রূপ দেখবে তোমরা বলবে আমি গৌরী সেনই করবো না, দরকারই নেই, করবোই না গৌরী সেন। তো সেটা দিদি যদি না চাও আজকের কালকে মন আজকের দিয়ে কাজ করো। রূপটা দিদি আজকের রূপটা দেখে আমার রাত্রে ঘুম আসবে কিনা, এক তো কালো লিপস্টিক, চুল একদম একদম কি ভয়ঙ্কর রূপ। আমার ভয় লাগে আমি তোমার সঙ্গে দুদিন কাটালাম কিভাবে, সত্যি ভয় আমি লাগছে কি এখন তোকে দেখে। খেয়ে ফেলবো? না, আজকে কি রূপ, হঠাৎ মিটিং এ জয়েন করে তোমার রূপ দেখেই আমার পুরো কি বলবো শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। এত ভয় লাগে। আমি তো না জয়েন আমি তো হুট করে মাঝে জয়েন করলাম, দিয়ে তারপরে দেখি যে রূপটা, আমার তো পুরো হতভম্ব হয়ে গেছে, বলি, কি হচ্ছে এখানে। আমার মাথা গরম হয়ে গেছিল ওই টাইমে। যাই হোক, ওই দিবাকর রয়ের কথা শুনে তো ওটাই, কিন্তু কথাটা গায়ে লাগানোরই মতো, ঠিক আছে? তো কাজ কিন্তু ওটা করতে হবে। একদম একদম দিদি 100%। তোমরা রাতে সুজন মিটিং লিংক দিক, তোমরা ছেলেরা কি করবে আমি পিন্টারেস্ট থেকে আমি সব বলে দিচ্ছি। তোমরা তোমাদের তারপর টিমকে ডাউনলোড করে করে দাও না, ওরা ভিডিও বানাক। কিন্তু আমাদের একটা রিকোয়েস্ট প্রত্যেকটা সিনিয়রের কাছ থেকে, কাল থেকে কিন্তু তোমরা রিপোর্ট প্লিজ নিও, ঠিক আছে? আর যারা যারা নতুন মেম্বার আছো তোমরা কিন্তু আমার কোনো ট্রেনিং পাওনি এখনো, এইটা কিন্তু নতুন মেম্বারদের জন্য ছিল না। তোমরা ফেসবুক মার্কেটিং, হোয়াটসঅ্যাপ মার্কেটিং, তারপর এছাড়া লিস্ট বিল্ডিং কি করে কি 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 প্রসিডিওরে করবে, ঠিক আছে? তারপর উইথাউট সেলিং এ কি করে লিড জেনারেশন করবে, প্রত্যেকটা মিটিং অ্যাটেন্ড করবে, অবশ্যই শিখবে। এই একটা মিটিং এর উপর আমাকে কেউ জাজ করো না, জাজ করলেও আমার কিছু করার নেই। চলো, গুড নাইট। দিদি একটা কথা, হ্যাঁ, আমি চাইছি নেক্সট মিটিংটা লিস্ট বিল্ডিং এর উপর ডিপেন্ড করে হোক, তো শুধু সেটা কবে করাবে? আচ্ছা, লিস্ট বিল্ডিং এর উপর মিটিং কারা কারা চাও, মানে একদম জানো না, হাত তোলো তো। আচ্ছা, অনেকই নতুন মেম্বার আছে। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমি কালকে তোমাদের জন্য লিস্ট বিল্ডিং পাক্কা। কিন্তু যে 59 জন বলেছো, যদি একটা মেম্বারও মা কসম কমেছে মিটিং এ, সবকটার খবর আছে। এরকম ভয় দেখালে আসবে দিদি? সত্যি না, অনেকে হাত তুলেছে, ঠিক আছে? যদি না এসেছে, ঠিক আছে? যদি না আসে যে হাতগুলো তুলেছে সে হাতগুলোকে কেটে দেবে। হ্যাঁ, আমি পুরো কেটে দিয়ে চলে আসবো। তোমাকে দেখার তাহলে মিটিং যখন তুমি স্টার্ট করেছো, আমাকে অলরেডি দুজন মেসেজ করে বলছে রাজেশ দি ঠিক। না, আমি অলরেডি দায়িত্ব নিয়েছি সব কটার ইনকাম করাবো, নাহলে আমার মুখে চুনকালি লেগে যাবে। এর জন্য আমাকে যা হতে হবে আমি হয়ে নেবো। যদি আমাকে এই দা নিয়ে যদি কারোর বুকে দাঁড়িয়ে ইনকাম করাতে হয় সেটাও করো, ইনকাম কর, নাহলে গলা কেটে দেবো। আমি না গলা আর দেখে মাথা যাবে। প্লিজ কাল থেকে এই কালো লিপস্টিকটা লাগাবে না। ও আমি না দিদি দেখে আমি না দেখে পারছি না দিদি, তুমি দেখো মেসেজটা দেখো, না দেখে পারছি না আমি। তুমি কাল থেকে কালো লিপস্টিকটা লাগাবে না প্লিজ। মেসেজটা করেছে আমার দেখো ভয় লাগে। এটা কালো লিপস্টিক না, এটা ব্রাউন লিপস্টিক। দিদি, সরি, মেসেজটা দেখো। আমি আজ একটু ভিডিও করেই ফেলবো। এই তো ভালো, তো এটাই তো চেয়েছি, এটাই তো চেয়েছি। ঠিক আছে, তোমরা যারা হাসছো না, যদি রিপোর্ট না পাই কালকে তোমরা হাসবে। ওই হাসি এমনি হাসি হবে না, পাগলের মতো হাসি হবে। ওদি ঠিক আমি আছে, এখন এডিট করছি। করে আমাকে রিপোর্ট দে। আমি লেফট হলাম, ঠিক আছে? সিরিয়াসলি কাজটা কর, অনেক কিছু পাবি, অনেক ভালোবাসা পাবি, আদর পাবি, যত্ন পাবি। আর ঠিক আছে দিদি, সিরিয়াসলি না কাজ করলে এমন ঝাড় খাবি, ওটা আর কেউ ভুলবি না। সবাই ঝাড়ে বলতে ভয় পেয়ে যাচ্ছে। তোমার বাড়িতে কালকে যাচ্ছি। কোথায়? তোমার বাড়ি বলছে। আমি আসছি আমার, তোমার বাড়িতে কালকে। এই দিদিকে ঠিক কেউ আছে, আমি ঠিকানা পাঠিয়ে দেবো। চলো, টাটা। একদম দিদিকে ঠিকানা পাঠিয়ে দেবো তাহলে। দিদিকে কেউ গুড নাইট বলবে না, দিদিকে সবসময় গুড মর্নিং বলবে। গুড মর্নিং বাই বাই। আমি না 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 রে, আমায় গুড নাইটই বলবি। আমি অর্চনা নই যে সবসময় গুড মর্নিং বলতে বলবো। বেশ তাহলে গুড নাইট। তুমি বান মারবে না তো? কি না,
না মারবো না, কি বলে বুঝতে পারছো? কিছু না, আলাদা আলাদা ব্যাপার, মারবো না। বেশ দিয়ে আমি তোমাকে ভিডিওটা এডিট করে পাঠাচ্ছি, দেখো একবার দেখে নাও। ঠিক আছে, তোমরা সবাই কাজ করো, কালকে যাতে আমি পাই তোমাদের রিপোর্ট। চলো, গুড নাইট। টাটা দি, গুড নাইট। গুড নাইট দিদি। তো দিদিও বেরিয়ে গেছে, আমরা তো কি করবো, আমরা সবাইকে গুড নাইট, টাটা।